শিশু নির্যাতন, জমি দখল, মৃত্যু সনদ জালিয়াতি, কিডনি বাণিজ্য, মানব পাচার, ডরসাল সেল গঠন, লাঠিয়াল বাহিনী, এতগুলো বিশেষ্য যার নামের পিছনে তিনি হচ্ছেন মিল্টন সমাদ্দার। আমরা আজকে মিল্টন সমাদ্দারের এ টু জেড বিষয় সম্পর্কে জানব। তিনি ভালো মানুষ না খারাপ মানুষ, কেন ভালো মানুষ, ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানব। আসসালামু আলাইকুম, আমি শাহরুখ সরকার আর আপনারা দেখছেন মিস্টার ট্র্যাশ টকার। আমরা মিল্টন সমাদ্দারের প্রথমে যে বিষয়টি দেখতে পাই, তিনি হচ্ছেন একজন ইনফ্লুয়েন্সার, আই শুড সে, একজন মানবতার মুখোশধারী একজন খুব ভালো মানুষ, যিনি অনেক ভালো কাজ করেছেন। তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন, তিনি বৃদ্ধ মানুষদের নিয়ে কাজ করেছেন, তিনি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, তিনি তাদের অসুস্থতায় সেবার শুশ্রূষা করেছেন। তিনি লাখ লাখ কোটি কোটি টাকা তার ব্যাংকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে তার ব্যাংকে চলে আসছে এবং সেই টাকা তিনি তাদের ভরণ পোষণে ব্যয় করেছে। কিন্তু যেটা আমরা আসলে দেখতে পাইনি সেটা হচ্ছে মানুষের উপকার করার পেছনে তার কি আসলে বাণিজ্য ছিল, তার কি, কেন তিনি এই সমস্ত মানব সেবা করেছেন, এটা আমরা আসলে পরবর্তী দেখতে পেয়েছি যখন তিনি র্যাবের কাছে ধরা খেয়েছেন এবং যখন তাকে জিজ্ঞাসাবাদ করার পর যখন তিনি জবানবন্দি দিয়েছেন, তখন আমরা আসলে বিস্তারিত আমরা জানতে পেরেছি। এবং প্রথম থেকে যদি আমরা শুরু করি, তাহলে মিল্টন সমাদ্দার মূলত তার গ্রামের বাড়িতে যখন ছিল তখন তিনি একজন স্বাভাবিক মানুষ ছিল আমাদের মতো। তিনি তার বাবাকে পিটিয়ে তাকে গ্রামের মানুষ তাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন এবং তিনি ঢাকা শহরে এসেছেন। ঢাকা শহরে আসার পর তার অনেকের সাথে পরিচয় হয়। এখন যিনি তার স্ত্রী, তার সাথে তার পরিচয় হয় এবং তারা সম্মিলিতভাবে একটি আইডিয়া সামনে আনে, যেটা হচ্ছে মানুষকে নিয়ে যদি কাজ করা হয়, পথশিশুদের নিয়ে যদি কাজ করা হয় এবং বৃদ্ধদের নিয়ে যদি কাজ করা হয় এবং সেটা ভিডিও আকারে যদি ফেসবুকে প্রকাশ করা হয়, তাহলে মানুষ অনেক সফট কর্নার প্রকাশ করে, মানুষ তাদেরকে উৎসাহ দেয় এবং সেখান থেকে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করা যায় এবং মানব সেবাও করা যায়। কিন্তু তিনি এই মানব সেবার পেছনে প্রথম যেটা কাজ করেছেন সেটা হচ্ছে শিশু নির্যাতন। তিনি অসহায় শিশুদের নিয়ে যেতেন তার আশ্রয়স্থলে, যেটা নাম ছিল চিলড্রেন অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এইরকম একটি সংস্থা তিনি গড়ে তুলেছিলেন, যেখানে পথশিশুদের, অসহায় শিশুদের নিয়ে যেতেন এবং সেখানে তাদের নির্যাতন করতেন এবং তাদের এমনও আছে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতেন। এরপর আছে হচ্ছে জমি দখল। তিনি যখন আসলে আপনাদের দানের অনেক টাকা তার ব্যাংকে চলে আসতো, এমন শোনা গেছে তার ব্যাংকে প্রতি মাসে কোটি কোটি টাকা আসতো, সেই টাকাতে তিনি কী করতেন? সেই টাকাতে তিনি বিভিন্ন জায়গায়, তার লাঠিয়াল বাহিনী ছিল, সেই লাঠিয়াল বাহিনীর মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় জমি দখল করতেন। যে জমিটা তার না, সেই জমিটাও তিনি দখল করতেন। এমনও শোনা গিয়েছে তিনি চার্চ, যেটা আমাদের খ্রিস্টান ধর্মের একটি ধর্মীয় স্থান, সেই চার্চটাও তিনি দখল করতে চেয়েছিলেন, যদিও পরবর্তীতে তিনি চার্চটি দখল করতে পারেননি। এরপর চলে আসছে মৃত্যু সনদ জালিয়াতি। মৃত্যু সনদ জালিয়াতি একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তিনি বলেছেন তার মাধ্যমে তিনি 800 থেকে 900 মানুষের দাফন কার্য পরিচালনা করেছেন। আসলে আমাদের অনেকেই দেখতে পাই যারা আসলে ঘাটে পথে বসবাস করে, তারা যখন মারা যায় তখন তাদের দাফন কার্য করার মতো কেউ থাকে না। তিনি এই সুযোগটা নিয়েছেন যে তিনি 8 থেকে 900 মানুষের দাফন কার্য সম্পাদন করেছেন বলে তিনি ফেসবুকে প্রকাশ করেছেন। যদিও পরবর্তীতে র্যাব এবং পুলিশ যখন তদন্ত করে, তখন তিনি 50টির বেশি মানুষের দাফন কার্য সম্পাদন করার যে প্রমাণ, এই প্রমাণ 50টির বেশি দিতে পারেন। তার মানে হচ্ছে তিনি 750 থেকে 850 জন মানুষের দাফন কার্য যে সম্পাদন করেন, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। এরপর চলে আছে কিডনি বাণিজ্য। তিনি যে সমস্ত মানুষ অসুস্থ হতেন, যদিও তিনি ফেসবুকে বলেছেন যে তিনি অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করেন, পরবর্তী দিনে একটি ভিডিওতে বলেছেন আসলে যখন একটি মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তাদের সেবা শুশ্রূষা করেননি, সে সেবা শুশ্রূষা করেননি। তো এমনও শোনা গেছে তিনি শুধুমাত্র তাদের ভরণ পোষণের ব্যবস্থা করছেন, তার মানে তাদের থাকা এবং খাওয়া, এই দুইটা কাজ তাদের সাহায্য করেছে। যখন অসুস্থ হয়ে যেতেন
তখন তাদের এই অসুস্থ বাবদ কোনো টাকা খরচ করেন। এবং যখন তিনি মৃত্যুর কোলে ধরলে পড়তো কোনো বৃদ্ধ মানুষ, তখন তাদের কিডনি নিয়ে সেই কিডনি বেচাকেনা করতেন। তার মানে হচ্ছে কিডনি বাণিজ্য। এরপরে আসছে মানব পাচার। তিনি যেটা বললাম প্রথমে, যে অসহায়, দরিদ্র এবং পথ শিশু যারা ছিলেন তাদের মাধ্যমে তাদেরকে তিনি তাদের যে আশ্রয়স্থল চিলড্রেন অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেখানে নিয়ে যেতেন এবং পরবর্তীতে তিনি তাদের পাচার করে দিতেন। টর্চার সেল গঠন। বৃদ্ধ মানুষ এবং অসহায় শিশু যারা তাদের কথা শুনতো না, তিনি টর্চার সেল একটি গঠন করেছিলেন যেখানে তিনি তাদেরকে মারতেন। এমনও শোনা গেছে তিনি তাদের হাত কাটতেন, পা কাটতেন, এবং যখন রক্ত বের হতো তখন সেই রক্ত দেখে তিনি অনেক আনন্দ পেতেন। সে কতটুকু পৈশাচিক মন মানসিকতার মানুষ হলে এরকম করতে পারতেন সেটা আপনারা একটু ভেবে দেখুন। এরপর আছে লাঠিয়াল বাহিনী। তার একটি লাঠিয়াল বাহিনী ছিল যেখানে 15 থেকে 20 জন মানুষ থাকতেন এবং তাদের কাজ ছিল বিভিন্নভাবে জমি দখল, বিভিন্ন জায়গায় গিয়ে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলতেন তাদেরকে সেই লাঠিয়াল বাহিনীর মাধ্যমে শায়েস্তা করতেন। সো আমরা আসলে মিল্টন সমুদায়ের কতগুলো অপকর্ম সম্পর্কে জানতাম। এমন কি যত দিন যাচ্ছে, যত র্যাব এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে, এরকম আরো নতুন নতুন অনেক তথ্য মিল্টন সমাদদারের সম্পর্কে আমরা এরকম তথ্য বের হয়ে আসতেছে, আমরা জানতে পারছি। সো পরিশেষে আমি একটি কথা বলবো, আপনারা যারা আসলে এই সমস্ত দাতব্য সংস্থায় টাকা দেন তারা একটু যাচাই বাছাই করে নেবেন। এবং আমার মতে আপনারা এই সমস্ত দাতব্য সংস্থায় টাকা যদি নাও দেন, আপনাদের গ্রামের আশেপাশে বা আপনাদের পাড়া প্রতিবেশী যারা আসলে অনেক অসহায়, দরিদ্র, যারা আসলে ঠিক মতন খেতে পারছে না, তাদেরকে নিজ হাতে টাকা দেন, তাহলে মনে হয় আমার অনেক বেশি উপকৃত হবে তারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন।